गुड मर्निंग बंधुरा शुभ सकाल सबाइके आमादेर हिंदू डायरी चैनेले सकलके स्वागतम। तो बंधुरा आज आमरा मर्निंग वाक करते करते चले एसेछि एई जे तपोवनेर मतो देखुन चारिपाशे बन तार जंगलेर माझखाने एई जे श्री श्री राधा रमन जिउ आश्रमे आमरा प्रवेश करलाम। खूबই सुंदर एकटी परिवेश और এই আশ্রমটি নতুন নতুন সবে স্টার্ট হচ্ছে। এর উদ্যোক্তা হলেন মানে এটি নির্মাণ করেছেন আমাদের কীর্তন শিল্পী মানে কীর্তন গায়ক মাননীয় শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। কোনটা ওইটুকু গাছে। আর এই যে দেখুন বন্ধুরা এই যে আশ্রম এখানে প্রচুর ধরনের বিভিন্ন ধরনের আর কি ফসল আর কি ফলেছে। দেখুন এই যে সামনেই দেখতে পাচ্ছেন এই যে কুমড়ো ধরেছে একটা খুব বড় আর কি। আর এখানে প্রচুর ফুলের বাগান আছে, প্রচুর ফুল দেখুন বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে লাগানো হয়েছে। আর দেখুন এই যে নিতাই গৌর ওখানে আছে, খুব সুন্দর লাগছে একটা পরিবেশ, তাদেরকে অপরূপ সুন্দর লাগছে। আর সামনে দেখতে পাচ্ছেন একটি শিবলিঙ্গ, একটি শিব মন্দির এখানে বানানো হয়েছে, খুবই সুন্দর। আর সামনে বজরংবলী। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এর একটি ঘর নির্মাণ করা হয়েছে, একটি গৃহ নির্মাণ করা হয়েছে যেখানে ভক্তরা এখানে থাকবেন। আর আমরা এই শিব মন্দিরে প্রবেশ করলাম। এই যে দেখুন এখানে মহাদেবের একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। প্রত্যেক দিন এখানে পুজো করা হয়, মানে নিত্য পুজো করা হয়। আর দেখুন কি সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল এখানে ওনাকে অর্পণ করা হয়েছে। দারুণ। আর এই যে দেখুন নন্দী মহারাজ মহাদেবের পাশে তিনি অবস্থান করছেন। আর খুব সুন্দর একটা পরিবেশ। সকাল সকাল আমরা গিয়েছিলাম এই আশ্রমে। দেখুন এই যে সামনে আমাদের বজরংবলীর একটি মন্দির করা হয়েছে, তার উপর ওনাকে একটা ছাউনি করে দেওয়া হয়েছে কারণ রোদ জল যাতে ওনার গায়ে না লাগে। আর এই যে দেখুন সামনে আখের গাছ লাগানো হয়েছে, একটি বিভিন্ন ধরনের গাছ এখানে আছে, প্রচুর গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে। খুব সুন্দর একটা প্রাকৃতিক সকাল। আর সামনের দিকে এই যে দেখুন ছোট পাথর নামানো হয়েছে, মানে এখানে ঢালাই হবে রাস্তাটি। আর যে দেখুন লেবু গাছ, নারকেল গাছ, পরপর দুটি নারকেল গাছ, ফুলের বিভিন্ন ধরনের গাছ এখানে আছে, কলা গাছ। দেখুন এগুলো মানে কি গাছ নেই এখানে, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর ফুলগুলো সকাল সকাল পড়েছে তাই আমরা এগুলো নিয়ে নিলাম। প্রচুর গাছ উনি লাগিয়েছেন, খুব সুন্দরভাবে একটি আশ্রম উনি বানিয়েছেন, খুব সুন্দর পরিবেশ। দেখুন নারকেল গাছ আর এই ছোট ছোট ফুলের গাছ লাগানো হয়েছে, এগুলো প্রত্যেক দিন পরিচর্যা করা হয়। এখানে একজন আছেন যিনি প্রত্যেক দিন এর দেখাশুনো করেন আর কি। আর এই সবে সবে এই আশ্রমটি হচ্ছে, আস্তে আস্তে এটি খুব বড় একটি আশ্রমে পরিণত হবে। জঙ্গলের মাঝে মানে বনের মাঝে একটি তপবনের মতো একটি আশ্রম, রাধা মাধব জিউ আশ্রম। দেখুন খুব সুন্দর বিভিন্ন ধরনের গাছ আছে এখানে, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখুন। এই যে দেখুন স্ট্রিট লাইট লাগানো হয়েছে, একটি খুবই বড় স্ট্রিট লাইট। এই ধরনের বিভিন্ন ধরনের কাজ এখানে
চলছে আর প্রচুর ফুল ফলের এখানে গাছ এখানে লাগানো হয়েছে। তারই মাঝখানে দেখুন একটি খুব সুন্দর মন্দির বানানো হয়েছে। আর এটি হচ্ছে আমাদের রাধা মাধবের মন্দির। আর এই যে সামনের দিকে যে ওপেন স্পেসটি দেখতে পাচ্ছেন, এখানে কাজ চলছে, মানে এই যে জমিটি এটি সমতল করা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হবে এবং আশ্রমের অন্য কক্ষ নির্মাণ করা হবে ভক্তদের জন্য। আর যে মন্দিরটির সামনে দেখতে পাচ্ছেন একটি তুলসী গাছ খুবই বড় হয়ে গেছে, খুব সুন্দর, এটি পরিচর্যা করা হয়। আর কত বড় হয়েছে দেখুন তুলসী গাছটি। এটি কৃষ্ণ তুলসী এবং রাধা তুলসী দুটি আর কি একসাথে আছে। আর মন্দিরের কারুকার্য দেখুন কত সুন্দর, খুবই সুন্দর মন্দিরের কারুকার্য। আর পরিবেশটি এত সুন্দর, এখান থেকে ফিরে যেতে মন চাইছে না, খুবই সুন্দরভাবে উনি বানিয়েছেন। আর দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটি। আর মন্দির এখন বন্ধ ছিল, তাই আমরা এই যে জানলার দিক থেকে আমাদের রাধা মাধবকে দেখার চেষ্টা করলাম। তো দেখুন এখানে নিতাই গৌর দুই পাশে আছেন, আর তারই মাঝখানে আমাদের রাধা মাধব, ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা এখানে অবস্থান, দেবী রাধা এখানে অবস্থান করছেন। খুবই সুন্দর একটি দৃশ্য। আর এখানে প্রত্যেক দিনই নিত্য পুজো হয়, কীর্তন হয়, খুবই ভালো লাগে, ভক্তরা আসেন। আর দেখুন এতে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, পরিবেশটাই একটা অসাধারণ। বন্ধুরা, আপনারা কখনো যদি ভিজিট করতে চান তো অবশ্যই আসতে পারেন। এটি বিহারীনাথ পাহাড়ের খুবই কাছে, মানে বিহারীনাথ পাহাড় থেকে ফেরার পথে আপনারা এখানে ভিজিট করতে পারেন। খুবই সুন্দর দেখুন মন্দিরটি। আর কাঁঠাল গাছ লাগানো হয়েছে, আর সামনে পেঁপে গাছ আছে, প্রচুর পেঁপে ধরেছে এখানে। আর এই যে দেখুন আবার এই দিক থেকেও রাধা মাধবকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এই যে দেখুন এখন মন্দিরের দরজা বন্ধ আছে, তো মন্দিরের যে দরজাটি সেটিও খুব সুন্দর কারুকার্য করা আছে। দেখুন রাধা কৃষ্ণ, আর এদিকে নিতাই গৌর, কাঠের কাজ করা হয়েছে এর উপর, খুবই সুন্দর একটি পরিবেশ। আর এই দেখুন রাধা মাধব জিউ আশ্রম, মন্দিরটি নির্মাণ চলছে, এখানে লেখা আছে এখন অনেক কাজ অসম্পূর্ণ, মন্দির নির্মাণকল্পে ও ভক্তজনের সেবায় সামর্থ্য অনুসারে দান দিয়ে ভগবানের কৃপা লাভ করুন। আপনার 1 টাকা মূল্য সাদর দান হিসাবে গৃহীত হবে। আর কি এটি যিনি বানিয়েছেন, মানে আমাদের সকলের প্রিয় শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, উনি আর কি এটি আর কি ভক্তদের উদ্দেশ্যে দিয়েছেন। তো আপনারাও দান করতে পারেন সহৃদয় ব্যক্তিরা। আর দেখুন মন্দিরটি খুবই সুন্দর সাজানো হয়েছে। দেখুন এরপর আমরা বেরিয়ে গেলাম। সামনের দিকে দুই পাশে দুটি তুলসী মন্দির বানানো হয়েছে। আর ওপেন স্পেস যেটা সামনে আছে সেটা তো বললাম যে ওটা কাজ চলছে, সমতল করা হয়েছে। আর এখানেও গাছ লাগানো হবে। ওইদিকে আরেকটা গেট আছে, ওই দিক থেকেও এই মন্দিরে আশ্রমে প্রবেশ করা যায়। দেখুন কি সুন্দর দেখাচ্ছে মন্দিরটি, কাজ একদম ফিনিশিং, কাজের ফিনিশিং খুবই সুন্দর।
খুব সুন্দরভাবে এই মন্দিরটি বানানো হয়েছে, রাধা মাধবের মন্দির। আর সামনে দেখুন প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এটা ছেড়ে যেতে মন যাচ্ছে না, এখানেই থেকে যেতে মন যাচ্ছে। তো দেখুন এই যে আমরা বেরিয়ে গেলাম আজকের মতো। আমরা এই আশ্রম ঘুরতে এসেছিলাম, শ্রী শ্রী নিতাই গৌর রাধারমন সেবাশ্রম, সেবায়িত শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। আর এই যে দেখুন সামনে আমরা যে গেট, এই গেট দিয়ে বেরিয়ে গেলাম। আর এর লেফট সাইডে যেটা রাস্তাটি যাচ্ছে সেটা আমাদের গ্রামের রাস্তা। আর দেখুন এই যে রাইট সাইডে যে রাস্তাটি যাচ্ছে সেটি বিহারনাথ থেকে ডাইরেক্ট আসছে, মানে বিহারনাথ থেকে যখন আপনারা ফিরবেন তখন এই রাস্তা হয়ে ফিরবেন। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই বিহারনাথের রাস্তা কোনখান থেকে আপনারা টার্ন নেবেন। আর এই যে সামনে দেখুন এই যে গাড়িটি চলে গেল, এই যে রাস্তা, এটি ডাইরেক্ট আমরা আমাদের বিহারনাথ যে পাহাড় আছে বিহারনাথ দিকে যাচ্ছে। আর এই যে রাইট সাইডে এটা একটা গ্রাম, আর এদিকে আর এই যে লেফট সাইডে এখানে একটি গ্রাম যাচ্ছে। আর তার পিছন দিকে এই যে দেখুন এই যে রাস্তা, এটি আমাদের ওই আশ্রমের রাস্তা। দেখুন লোকজন সকাল সকাল যাচ্ছে, খুবই সুন্দর, আপনারা এলে অবশ্যই ভিজিট করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের মর্নিং ব্লগ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরের ভিডিওতে আমরা বিহারনাথের একটি ট্যুর গাইড ব্লগ নিয়ে আসার চেষ্টা করব, এটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ততক্ষণের জন্য বাই বাই।